আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিজ কিচেন বাই জিনান। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুব সহজে কিভাবে আলু ও ময়দা দিয়ে একটি নাস্তা তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে একটি ক্লিক করে দিন। প্রথমে আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি। আমরা এখন আলুগুলোকে সেদ্ধ করে নেব। মনে রাখতে হবে আলুগুলো কিন্তু কেটে তারপর সেদ্ধ করতে হবে। চলুন দেখে নেওয়া যাক। আলুগুলো সেদ্ধ হতে হতে আমরা ব্যাটারটা তৈরি করে নিই। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, একটি ডিম নিয়েছি, হাফ কাপ তেল এবং পরিমাণ মতো লবণ নিয়েছি। চলুন আমরা ব্যাটারটি তৈরি করে ফেলি। ব্যাটার তৈরি করার আগে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিব ভালোভাবে, যাতে ব্যাটারের সাথে খুব সহজে ডিমটি মিশে যায়। এবার আমি এখানে একটি বড় বোল নিয়েছি। বোলের মধ্যে একে একে ময়দা, পরিমাণ মতো লবণ এবং সর্বশেষ ফেটানো ডিমটি দিয়ে দেব। ডিম দেওয়ার পর আমি এখানে অল্প একটু সয়াবিন তেল, হাফ কাপ থেকে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দেবো। মনে রাখবেন পুরোটা সয়াবিন তেল একসাথে দেবেন না। এরপর আমি এগুলোকে আস্তে আস্তে মেশানো শুরু করব। এরপর মাঝে আমি আবার বাকিটুকু সয়াবিন তেল দিয়ে দেব। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, অর্থাৎ পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি আস্তে আস্তে ব্যাটারটি তৈরি করব, যতক্ষণ না ব্যাটারটি একটি পরিমিত অবস্থায় পৌঁছে যায়। আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখবেন আমি ব্যাটারটি প্রস্তুত করার সময় কাঁটা চামচ দিয়ে নেড়েছি, যাতে করে মাঝে কোনো বাবল না থেকে যায়। আমার ব্যাটারটি প্রায় প্রস্তুত। এখন আমি এটিকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন আমি পুর তৈরি করার জন্য সেদ্ধ করা আলুকে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি একটি পেঁয়াজ কেটে নিয়েছি, একটি টমেটো কেটে নিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং মশলা নিয়েছি। পুর তৈরি করার জন্য আমি একটি প্যানে সামান্য তেল গরম করে নিয়েছি। তেলটা ফুটে উঠলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার আমি সামান্য লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ। আপনারা যতটুকু খান সে পরিমাণ লবণ দিয়ে আর একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে। ভাজা হয়ে গেলে এবার আমি এখানে একে একে দিয়ে দেব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং মশলা। এগুলোকে একটু ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো এবং কিছুক্ষণ পর্যন্ত টমেটোগুলো এখানে ভাজতে থাকবো। মনে রাখবেন টমেটোগুলো কিন্তু কিছুক্ষণ ভাজলেই নরম হয়ে যাবে, তাই আপনারা এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করার প্রয়োজন নেই। দেখুন আমার টমেটোগুলো অলরেডি নরম হয়ে গেছে। এখন আমি এখানে ম্যাশ করে রাখা সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে ভাজবো এবং
শেষে এগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত, একেবারে তেলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ভাজতে থাকবো এবং তেল শুকিয়ে যাওয়ার পরে আমি এগুলোকে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। দেখুন আমার তেলটা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না, আমার তেলটা শুকিয়ে গেছে, আমার পুরটা রেডি। এখন আমি পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখবো। এখন আরেকটি প্যান গরম করে এখানে আমরা সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে দেব। ব্রাশ করার পর আমরা এখানে তৈরিকৃত ব্যাটার থেকে সামান্য ব্যাটার দিয়ে রুটি বানিয়ে নেব। ব্রাশ করার পর আমি এখন এখানে সামান্য ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পর আমি প্যানটির হাতল ধরে ঘুরিয়ে নেব যাতে একটি সুন্দর গোল শেপ আসে। দেখুন একটি সুন্দর শেপ এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 সেকেন্ডের জন্য। তিন সেকেন্ড পর আমি রুটিটিকে একটি স্প্যাচুলা দিয়ে উঠিয়ে রেখে দেব এবং আমি এভাবে করে সবগুলো রুটি বানিয়ে নেব। দেখুন যতটুকু ব্যাটার ছিল তা দিয়ে আমরা কয়েকটি রুটি বানিয়ে নিয়েছি। এখন এই রুটিগুলোকে আমি পরবর্তী স্টেপে নিয়ে যাব, অর্থাৎ আমি এবার রুটিগুলোর মধ্যে পুর ঢুকাবো। রুটিগুলোর প্রান্তগুলো আটকে দেওয়ার জন্য আমি সামান্য ময়দা আর পানি দিয়ে একটি আঠা তৈরি করেছি। এখন আমি রুটির মধ্যে একটু পুর দিয়ে দেব। ভেজে রাখা পুর ঠান্ডা হয়ে গেছে, এখন এটি দিয়ে দিয়েছি। এবার আমি দুই প্রান্তে সামান্য একটু আঠা লাগিয়ে দেব। আঠা লাগিয়ে আমি প্রান্তগুলা বন্ধ করে দেব। এবার মুখেও আমরা সামান্য একটু আঠা লাগিয়ে দিব যাতে পুরটা ভেতর থেকে বেরিয়ে না যায় ভাজার সময়। এবার আমরা একে একে এগুলো সবগুলো বানিয়ে নেব। বানিয়ে নেওয়া শেষে আমরা একটি প্যানে সামান্য তেল ব্রাশ করে একে একে এগুলো ভেজে নেব। এপিট ওপিট করে একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমরা এগুলোকে ভাজতে থাকব। ভাজা শেষে একটি টিস্যুতে করে একটি প্লেটে আমরা এগুলো উঠিয়ে নেব। আমাদের এগুলো তৈরি হয়ে গেছে, আমরা এগুলো তুলে নিয়েছি। আপনারা চাইলে এটি অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এবং কেমন লেগেছে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।